এই দুনিয়ায় যারা পরকীয়ার সাথে জড়িত আছো, প্রেম প্রীতি করে বেড়াও, জান্নাত যদি চাও এগুলো বাদ দাও, জান্নাতে তোমার জন্য কি অপেক্ষা করে জানো? আম্মু জানে আসো আয়ো। আর সেই কালবৈশাখীর জ্বরটা এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না গের দুনিয়া লোক আসাল না, এত সুন্দর চেহারা তোমার, মানে খালু এবং ভাগ্নির প্রেম না, না এটা বৈধ সম্পর্ক। এই ভাই নেত্রকোনার মদনে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের জৈবিক বাবা হিসেবে মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগর শনাক্ত হয়েছেন। পুলিশের যে এক বক্তা, যিনি কি আরো কয়েক বছর আগে একটা ভিডিও ভাইরাল ছিল, তখন তিনি দাবি করছিল এই ওইটা সম্পর্কে তার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু এখন আবার যে ওনার স্ত্রী ওনার নামে মামলা করছে। যখন ওনাকে বলা হয়েছিল যে উনি আরো কয়েক বছর আগে যে পর স্ত্রী বাগায় নিয়ে আসছে, কিন্তু ওই সময় তিনি অস্বীকার করছিল। এখন আবার এটা আসছে যে ওই ওই স্ত্রী তার নামে মামলা করছে এবং উনি দাবি করতেছে ওনার রুমে সিসি ক্যামেরা লাগাইছে, তারপর তার ডিভাইস হ্যাক করা হয়েছে। এখন দেখা যাইতেছে যে এখানে যে বিষয়গুলো আসছে, যে ভিডিও গুলা পেজ দ্য পিপলে নিউজ করছে, এখান থেকে সম্পূর্ণভাবে বোঝা যায় এখানে এখানে যা করা হয়েছে তাদের হাতে অসংখ্য প্রমাণ আছে, এবং যে হোয়াটসঅ্যাপের যে চ্যাটিং গুলো এবং ভিডিও গুলা আছে, সেই বিষয়গুলা তাকে বোঝা যায় যে আমাদের দেশে যে কত ভয়াবহ আকার ধারণ করছে পরকীয়া। তারপরে একটা বিষয় যে আমরা দেখতেছি যে 2 নম্বর ঘটনা যে ঘটছে সম্প্রতি নেত্রকোনার এক মাদ্রাসায়, এখন ওইখানে যে ডিএনএ রিপোর্ট দিছে, এখানে দেখানো হয়েছে যে হুজুর ডিএনএ টেস্টের সাথে মিলে গেছে। তবে এখানে আমরা এটা বলি যে সততার সাথে যেন সবকিছু করা হয়, কারণ হচ্ছে বিগত আমলে যখন অনেক বিচার করা হয়েছে মিথ্যার উপর ভিত্তি করে, মিথ্যাকে সত্য দেখানো হয়েছে, যদি এরকম কিছু না হয়, সত্যের উপরে ভিত্তি করে রিপোর্টটা হয়, তাহলে অবশ্যই আমরা তার শরিয়া অনুযায়ী যে বিচার সেটা আমরা দাবি করবো। আমরা মুসলমানরা কখনো এই সংবিধান কিংবা এই ব্রিটিশদের বিচার কখনো দাবি করবো না। আমরা অবশ্যই তার সর্বোচ্চ যে শাস্তি রজম, অর্ধেক পাথর, অর্ধেক ঘেরে পাথর নিক্ষেপ করে হত্যা করে, সেটা আমরা দাবি করব। আচ্ছা, তারপরে একটা ঘটনা হচ্ছে, যেটা হচ্ছে এই একজন মেয়ে তার কালুর সাথে সম্পর্ক এবং এটা ধরা পড়ছে। এখন এই বিষয়গুলো আমরা কিভাবে দেখবো? এখন এখানে মিডিয়া প্রচার করতেছে এরকম ভাবে যে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, তাহলে এই যে এই বিষয়গুলো যে দেখানো হইতেছে এবং এটাকে মুসলমানদের আবেগ আগের আবেগের পর্যায়ে নিয়ে যাইতেছে, এবং এখানে বিষয়টা এরকম না যে কেউ অন্যায় করুক না কেন, যে যার স্বামী অন্যায় করছে, যেহেতু তিনি বিবাহিত, তাহলে তারও যে ইসলামের যে শাস্তি, শরিয়া যে শাস্তি, আমরা এটাই দাবি করব। সেই হিসেবে তার যে বোনের মেয়ে, তারও যে ইসলামের যে শাস্তি 110 সেটা আমরা দাবি করব। কিন্তু এখন অনেকেই এটাকে মিডিয়ায় অতিরঞ্জিত করে প্রকাশ করে দিচ্ছে। এখন আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 4 নম্বর সূরা নিসার 100 সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে হে ঈমানদাররা, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের
শাসকদের আনুগত্য করো। এখানে শাসকও শাসক কোন শাসক? যে শাসক শরিয়ার ভিত্তিতে শাসন পরিচালনা করে তার আনুগত্য। আর যে শরিয়ার ভিত্তিতে পরিচালনা করে না, যার ভিত্তি হচ্ছে ব্রিটিশদের ভিত্তি, পশ্চিমাদের ভিত্তি, সেই শাসকের আনুগত্য করা যাবে না। আচ্ছা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছে, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ ঘটে, তবে সেটির ফয়সালার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ এবং আল্লাহর রাসূল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে। যদি যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা, এবং এটা হবে খয়রু, মানে এটাই তোমাদের জন্য উত্তম, কল্যাণকর, এবং এটা ব্যাখ্যায়ও প্রকৃষ্ট, ব্যাখ্যায় উত্তম। তাইলে আমাদের যে কি উত্তম হবে না হবে সেটা আল্লাহ বলে দিচ্ছে, যে কোরআন হাদিসের ভিত্তিতে যে বিচার করা হয় সেটাই আমাদের জন্য উত্তম হবে। এখন এখন যদি বাংলাদেশে যে কয়েকটা যদি বিচার কোরআন হাদিসের ভিত্তিতে করো, দেশে কেউ সাহস করবে না এরকম অন্যায় করার মতো। দেশে যদি যারা জিনা করছে, যে তারা যদি বিবাহিত হয়, তাদেরকে 100 দৌড়া মারা, তাও তাদেরকে রজম করা, অর্ধেক মাটিতে গেড়ে তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করা, পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করা। আর যদি অবিবাহিত হয়, তারপর হচ্ছে যে তাকে 100 দৌড়া মারা। তাহলে এই যে আমাদের ক্ষেত্রে বলা হইতেছে, এই এগুলাকে যে বর্তমান সময়ে নাটক সিনেমার কারণে আসলে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। দেখবেন যে অধিকাংশ নাটকে যে প্রেমকে, পরকীয়াকে তারা সাবেক হিসেবে উপস্থাপন করে, এবং অধিকাংশ নাটক সিনেমার ভিত্তি এগুলা প্রেম কিংবা পরকীয়া, হারাম প্রেম অথবা পরকীয়া। এই বিষয়গুলো কিন্তু অধিকাংশ নাটক ছবি গানের ভিত্তি। এখন দেখা যায় যে সমাজে এগুলো দেখতে দেখতে ছোট ছেলেমেয়েরা তাদের মধ্যে আবেগ কাজ করে, এই বিষয় থেকেই তারা এই কাজগুলা করে। এখন আমাদেরকে যদি এরকম যদি আমরা বিচার করতে পারি, তাহলে এরকম ভাবে আমরা সমাজ থেকে সবকিছু নির্মূল করতে পারবো। আজকে যদি ধরেন দুটা বিচার, যদি এরকম একটা বিচার করা হয় যে একজন বিবাহিত, সে কি করছে, জিনা করছে, তাইলে তাকে অর্ধেক মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এবং সেটা দেখবে একদল মুমিনরা, এবং সেটা সারা দেশে সকল টিভি লাইভ প্রচার করবে। তারপরে দেখবেন যে দেশের বিবাহিত যারা আছে তারা 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 কখনো জিনা করতে সাহস পাবে না, এবং যারা অবিবাহিত আছে তারা যদি এরকম করে, তারা যদি জিনা করে, তাদেরকে 100 দৌড়া মারা। এবং উমর রাদিয়াল্লাহু ক্ষেত্রে দেখা গেছে উনি ওনার ছেলেকে কি 100 দৌড়া মারার আগে ওনার ছেলে আবু শামা নিহত হয়েছিল, মারা গেছিল। তাহলে এই যে 100 দৌড়া যদি এরকম অবিবাহিত যারা আছে তাদের এরকম কোন কাজের ক্ষেত্রে তাদেরকে যদি বিচার হিসেবে 100 দৌড়া মারা হয়, সেটা মিডিয়ার সামনে, সেটা মুমিনদের সামনে, এবং মুসলিম বিশ্ব দেখবে যদি এরকম বিচার হয়, বাংলাদেশ থেকে কখনো এরকম কেউ সাহস পাবে না, যারা অবিবাহিত আছে তারা এরকম জিনা করতে সাহস পাবে না। তারপরে যে বিষয়গুলো আসি, যেটা আমরা নিয়ে আগেও কথা বলছি, যে মাদ্রাসা সম্পর্কে অপপ্রচার হইতেছে। এখন মাদ্রাসা সম্পর্কে যে সব অপপ্রচার, এটা এটা ঠিক না। কিছু কিছু সত্য ঘটনা আছে। আমরা যে কিছু আগে রিপোর্ট দেখছিলাম যে এখানে অধিকাংশ ঘটনায় অপপ্রচার, তবে কিছু কিছু সত্য ঘটনা আছে। তাহলে এই যে সত্য ঘটনা ঘটে, তাই এইটা সম্পর্কে এখানে শুধু মাদ্রাসা না, স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই, এবং জেলখানা তো, যে সমকামিতা বলৎকারের ঘটনাগুলো ঘটে, সেক্ষেত্রে আমরা যদি একটা শরিয়ার
আইন দ্বারা বিচার করতে পারি, তাহলে আমরা দেশে আর কোনো সমস্যা থাকবে না। যে এক্ষেত্রে শরিয়ার আইন কি, এক্ষেত্রে উলামায়ে কেরাম, কিছু কিছু উলামায়ে কেরাম বলছে যে তাকে তার মহল্লার সর্বোচ্চ প্রাসাদ থেকে নিক্ষেপ করে হত্যা করা হবে। তারপরে আরো কিছু উলামায়ে কেরাম বলছে যে তাকে আগুনে পুড়িয়ে ফেলবে, এবং কিছু অধিকাংশ উলামায়ে কেরাম করেছে যাকে রজম করা হবে, তাকে হত্যা করা হবে, অর্ধেক মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করে। এখন যদি এরকম ভাবে একটা সমকামিতা বা বলৎকার শাস্তি যদি একটা কায়েম করা হয়, এবং সেটা মুমিনরা প্রত্যক্ষ করে কিছু মুমিনদের সামনে একটা মাঠের মাঝখানে, এবং ওটা সারা দেশে সকল মিডিয়া লাইভ প্রচার করে, তাহলে এরকম ঘটনা দ্বিতীয় ঘটার কেউ সাহস করবে না। আল্লাহ এরকম ভাবে বিধান বলে দিচ্ছে যে যাতে করে অন্যায় নির্মূল হয়, এটা হচ্ছে আল্লাহর বিধান। এখন যেহেতু আমরা এগুলো করতে পারতেছি না, তাহলে আমাদের এখন কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার দ্বারে কাছে যেও না, এটা হচ্ছে একটা অশ্লীল কাজ এবং মন্দ কাজ। তাইলে আমাদেরকে আল্লাহ নিষেধ করতেছে জিনার দ্বারে কাছেও না যাওয়ার কারণে, যেহেতু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা একটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় একটা বাজে শিক্ষা ব্যবস্থা। এখানে যে আমাদের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা তো এরকম হওয়ার কথা ছিল যে মুসলমানরা কোরআন হাদিস শিখবে, সাথে সাথে তারা প্র্যাকটিক্যাল কাজ শিখবে, যেরকম চায়নাটা করা, তারা তো তারা তো প্র্যাকটিক্যাল কাজ শিখে, যেহেতু তারা মুসলিম দেশ না, ওটা তো শিখে না। কিন্তু চায়নার যেরকম প্র্যাকটিক্যাল, ধরুন আমাদের দেশে এরকম প্র্যাকটিক্যাল এবং কোরআন হাদিসের ভিত্তিতে কোরআন হাদিস শিখলো, 6 বছর বয়স থেকে সে একটা কাজ শিখলো। এখানে লক্ষ লক্ষ সেক্টর আছে। আমরা জানি পৃথিবীতে প্রোডাক্টের কোনো অভাব নেই, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, ডাক্তারি ক্ষেত্রে, সাময়িক ক্ষেত্রে, মানে সকল ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে। এক একটা সেক্টরে এক একটা যন্ত্রপাতি তৈরি করা শেখালে এগুলো গবেষণা ধর্মী লেখাপড়া। যে আমরা যে বলি যে আমাদের মেন সমস্যাটা হচ্ছে এই জায়গায়, যদি এরকম করা হয় যে একটা বাচ্চা কোরআন হাদিসের ভিত্তিতে সে লেখাপড়া করবে, সাথে সাথে সে একটা বিষয়ে সে এক্সপার্ট হবে, প্র্যাকটিক্যাল লেখাপড়া যেটা বলে আমরা একটা বিষয়ে ইঞ্জিনিয়ার হবে, তখন দেখা যায় যে তাকে প্র্যাকটিক্যাল শেখানো হবে। এখন আমরা জানি যে বাংলাদেশের যে লেখাপড়া মান খুবই লো, যে জাতীয় সময় একটা প্রতিবেদনে যে বাংলাদেশে যে সব সপ্তম শ্রেণীতে, অন্যদের সপ্তম শ্রেণীতে যতটুকু শেখানো হয়, বাংলাদেশে ইন্টারমিডিয়েট পর্যন্ত ততটুকু শেখাচ্ছে। তাইলে দেখেন আমরা কতটুকু পিছিয়ে আছি, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রধান সমস্যা। এখন এরকম যদি শিক্ষা ব্যবস্থা করা হয় যে কোরআন হাদিসের ভিত্তিতে সে প্র্যাকটিক্যাল কাজ শিখবে, সে ধরেন কোরআন হাদিসের ভিত্তিতে শিখলো, ধরেন 6 থেকে সে 13 বছর, 12 বছর, 14 বছর, ধরুন এই বছর পর্যন্ত সে 7-8 বছর পর্যন্ত প্র্যাকটিক্যাল একটা কাজ শিখলো, তখন সে সাথে সাথে একটা কর্মক্ষেত্রে ঢুকে যেতে পারবে। সে ভালো করার সাথে সাথে তখন তখন সে কি, তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে, বিবরটা সহজ হয়ে যাবে। এবং যে আমাদের যে মিডিয়া গুলা অনলাইন অফলাইন সবগুলা নিয়ন্ত্রণ করা যদি হয়, তাহলে এই নিয়ন্ত্রণ করা হইলে তাহলে এতে করে সমাজে এই বিশৃঙ্খলা থাকবে না। এখন আমাদের যে এই মিডিয়ায় যে আমাদেরকে ধ্বংস করতেছে, এটা কারণ কি? এ সম্পর্কে এ সম্পর্কে গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যে কথা বলছে, তুমি যদি একটা জাতিকে ধ্বংস করতে চাও, তাদের যুব সমাজকে ধ্বংস করে দাও। তাহলে এখন এই চেষ্টাই তারা খেলতেছে আমাদেরকে। আমাদের এখানে দেখা গেছে যে বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপটে যে স্কুলে পড়ুয়া দের মধ্যে প্রায় 63% স্টুডেন্ট, এখানে 63% স্টুডেন্ট পর্নোগ্রাফিতে এডিক্টেড। তারা দেখে না, তারা আসক্ত, মানে পর্নোগ্রাফির প্রতি তারা আসক্ত হয়ে গেছে। তাহলে দেখেন কি ভয়াবহ অবস্থা। কিন্তু এই বয়সে বিভিন্ন কোনো চিন্তাই করা যায় না, কারণ এই শিক্ষা ব্যবস্থা তো এরকম না। এখন এই বয়সে তারা যদি বাড়ে সাথে সাথে
যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারতো। যে আমি বারবার একটা কথা বলি যে বাংলাদেশ বংশোদ্ভূত একটা ছেলে, সে আমেরিকাতে লেখাপড়া করছে, তার বয়স এখন 16 বছর। তার বয়স যে সময় 14 বছর ছিল, সে নাসাতে জয়েন করছিল। এখন তার বয়স 16 প্লাস। আমি আরো প্রায় আগে নিউজটা দেখছিলাম যে 16 প্লাস। সে কি হচ্ছে 2 বছর চাকরি করে আর 16 বছর বসে নাসা চাকরি ছেড়ে দিয়েছে। সে ভালো একটা অফার পেয়েছে, সে সে কি করছে, অন্য অন্য কোম্পানিতে চলে গেছে। তাই এই যে বিষয়গুলা আমাদেরকে আসলে কি করে হচ্ছে, আমাদেরকে মানে বাধা প্রদান করা হইতেছে। আমরা যাতে এই মুসলমানরা মুসলমানদের খেলাফত, যারা প্রায় 1400 বছর পর্যন্ত শাসন করছে সারা পৃথিবী, তারা যেন আর খেলাফত ফিরে না পায়, সেই জন্য মুসলিম সমাজকে, বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। তাই এই যে এত, তারা কখনো চাইবে না যে মুসলমানদের যুবকরা ফিরে আসুক। এই কারণে তারা আমাদেরকে ধ্বংস করতেছে। কারণ এই যে 1923 সালে আমাদের খেলাফত ধ্বংস হয়েছে, বেশি দিন হয় না, কিন্তু অনেকেই এরকম ভাবে আমাদেরকে ব্রেনওয়াশ করেছে যে আমরা পৃথিবীর শাসক ছিলাম, এটা সেটা অধিকাংশ মুসলিমরাই জানে না। তাই এই এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এখন যেহেতু আমাদেরকে মিডিয়া এবং অফলাইন অনলাইন এগুলা নিয়ন্ত্রণ করা হচ্ছে না এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য এগুলা তৈরি করা হচ্ছে, সেই কারণে আমরা যতটুকু পারা যায় কলা কাটতে বুঝছে না, যে না ধারে কাছে না যাওয়া। মানে কি, প্রথম চোখের পর্দা, মানে মুট করতেছে, চোখের পর্দা প্রথম করতে হবে।